ভুলে যাব, এভাবে আমাদেরকে স্মরণ করবে। আমরা চেষ্টা করব যে ভালো কাজের মাধ্যমে আমরা আমাদের পরবর্তী জেনারেশন যাতে আমাদেরকে স্মরণ করে। মরহুম আব্দুল আজিজ সাহেব উনি বসিরহাটে একজন রাজনীতিবিদ ছিলেন। ওনার যোগ্য সন্তান রেখে গেছে বলে আজকে আমরা এই স্মরণ সভা উপস্থিত হইতে পেরেছি। আমরা ওনার জন্য দোয়া করব, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। সাথে সাথে আমাদের যাদের বাবারা চলে গেছে তাদের জন্য আমরা দোয়া করব। সবাইকে আবারও সালাম জানিয়ে আসসালামু আলাইকুম। আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশে গিয়েছেন তখন তারা বলেছেন আপনি কি দেখে আসলেন বাংলাদেশ থেকে? তো বলেছিল যে আমি তো গিয়েছিলাম, আমি হিমালয় দেখিনি, আমি দেখেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তেমন আমি বলতে চাই আজকে যাকে নিয়ে আয়োজন আব্দুল আজিজ স্মৃতি ফাউন্ডেশনের যেই যাকে ঘিরে আয়োজন সেই তাকে আমরা দেখিনি, কিন্তু তার প্রতিচ্ছবি আমরা দেখেছি এই মঞ্জুর আলম টিপুর মধ্যে, যে কতটুকু দূরদর্শিতা, কতটা লিডারশিপ এবং মানুষের সাধারণ মানুষের জন্য তার যে ভিতরে একটা মায়া মহব্বত আমি দেখেছি। যে করোনাতে সে নিজে ঘুরে ঘুরে এই অফিসের পাশাপাশি মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া, ইভেন কি আমার বাসাতেও উনি ওষুধ পৌঁছে দিয়েছেন, খাবার পৌঁছে দিয়েছেন বিভিন্ন জায়গায়। তো এই যে চিন্তা চেতনাগুলো এবং বন্যা আসলে মানুষের জন্য কি করা যায়, শীত আসলে মানুষের জন্য কি করা যায়, এটি ওনাকে দেখে কিন্তু বোঝা যায় যে আব্দুল আজিজ সাহেব কত বড় মহান ব্যক্তিত্ব ছিলেন এবং যার কারণে আজকে এমন একজন সন্তান রেখে গেছেন। আসলে আমরা মাকে নিয়ে সবাই অনেক গর্ব করি, কিন্তু এতটুকু বলতে চাই মাকে অবশ্যই গর্ব করি, কারণ আমাদের ধৈর্য শক্তি ক্ষমতা আছে, ধৈর্য দেওয়ার ক্ষমতা আছে 45 ইউনিট, কিন্তু একটি মা তার সন্তান প্রসব করতে গিয়ে 57+ ইউনিট সে কষ্ট সহ্য করে, তার প্রতি শ্রদ্ধা সবসময় থাকবে। কিন্তু একটি মা কিন্তু সন্তানের একদিনের খাবারের চিন্তা করে, আর একজন পিতা চিন্তা করে সারা বছর তার সন্তান কি খাবে। তো সেই জন্য আমরা সবাই কিন্তু মা পিতাকে একটু অবহেলা করি, পিতাকে ভালোবাসা দেখাতে চাই না, আমি ভালোবাসি তোমায় বাবা, এই কথাটা বলা হয় না। কিন্তু এখন থেকে বলবো আমাদের প্রজন্ম যারা আছো সবাইকে বলবো যে অবশ্যই অবশ্যই বাবা বেঁচে থাকতেই যেন সেই ভালোবাসাটা দেখাতে পারি আমরা, যেন আমাদের মতো আমরা মরে গেলে এরপর স্মরণ সভা করে এরকম না করতে হয়। আসলে আমরা করতে পারিনি, তার জন্য আমরা দুঃখিত। আমাদের আগামী নেক্সট প্রজন্ম করবে এই প্রত্যাশা রেখে আমি সবাইকে সম্মান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, মরহুম আব্দুল আজিজ সাহেব আসলে দাগনভূঞার একজন গর্ব ছিলেন। উনি বরেণ্য রাজনীতিবিদ ছিলেন, আমাদের চোখে দেখা অত্যন্ত সহজ সরলভাবে উনি জীবনযাপন করতেন। আমার মনে হয় অন্যদের সাথে একটু বেশি অবগত, এই কারণে যখন 2001 সালে পলিটিক্যাল ক্রাইসিস চলল, সবাই শহরে চলে গেল, কেউ বিদেশে চলে গেল, ফেনীর রাজনীতির হাল ধরার মতো কোনো লোক ফেনীতে ছিল না। আর যারা ছিল তারা বিশেষভাবে ফেনীর, যাকে আমরা বদনামি, ফেনী হল বাংলাদেশের লাবানন, সেই লাবানন খ্যাত কিছু এরা আরো আগে বাড়ছে। তো আমি দেখলাম এই সময়ে যদি মানুষের কাছে না যাইয়া যদি মানুষকে অভয় দিতে না পারি, ভরসা দিতে না পারি, তাহলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে। দাগনভূঞায় খুঁজলাম কারা কারা আছে, তখন হোসেন সাহেব, কামাল সাহেব, ওর বাবা, তারপর আরো অনেকের ইয়া পাইলাম। তো দেখা গেল হোসেন সাহেবের কাছে যখন গেছি তখন উনি আমাকে সবক একটা ভালো করে পড়াই দিল, যে বললো যে বট বৃক্ষ উপরে গেলেও এটা শিকড় কিন্তু থাকি যায়,
আপনি এই অসাধ্য চেষ্টা করিয়েন না। উনি মরহুম জামাল হাজারী সাহেব সম্বন্ধে বললো উনি জামাল হাজারী সাহেবের খুবই অনুসারী, এবং অন্যান্য লোকও দেখলাম যে কথা বলতে গেলে কেউ জামাল হাজারী সাহেবের অনুসারী, কেউ এসে, তো আমার একটা খুব একটা সুর ইয়া দিচ্ছিল না। তখন এর বাবা আজিজ ভাইয়ের লোক আমি কথা বললাম, আজিজ ভাই বললেন যে কষ্ট হবে, আপনি আগাইতে পারেন, আমি অন্তত আপনার সাথে থাকবো। তো আমি দাগুমিয়া যাইতে আগে আজিজ সাহেবকে টার্গেট করে যেতাম। আল্লাহর হুকুম মৃত্যুর পর্যন্ত ইয়ার সাথে আমার সাথে খুব একটা ভালো সম্পর্ক ছিল না। ওই যে দাগুমিয়া সভাপতি না 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 মোহাম্মদ হোসেন সাহেব, উনি কখনো কোপারেশন করছে এমন কোনো ঘটনা নাই। আরেকটা লোক আমি পেয়েছিলাম বদির মিয়া, 8 নম্বরের বদির মিয়া বলো আমিও আপনার সাথে আসি, আপনি আগান, তারপরে আছে। তো সেটা আমি একটু বলবো, তবুও না বললে নয়, বেশি প্রশ্রয় দিলে রাগে যাচ্ছে, আর আদর করলে কাছে আসতেছে। তো আদরটা আমরা ছেলেদেরকে করতে চাই যেন বাবা মনে কষ্ট হবে, এইটা মনে করি অন্তত যেন খারাপ পথে না যায়। তো যাই হোক, আমাদের আগে শেষ করতে হবে। আমি টিপুরে একটু ইঙ্গিত দিয়েছিলাম, তো হুজুর কথা বলবে, দোয়া করবে, আর সময় বেশি নাই। কথা বলতে গেলে অনেক লম্বা কথা, অনেক কষ্ট ফেন্দির উপরে গেছে, প্রাপ্তি হয়নি। আমার কিন্তু কোনো আফসোস নাই, আমার লোকে যারা আছে তারা জানে আমার কোনো আফসোস নাই, কারণ আমি আমার যেটা করার আমি সেটাই করছি। তো আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং সবার মঙ্গল কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি। আমি কিন্তু আসলে খুব দোটানায় আছি, কোন দিন মরবো কোন দিন বাঁচবো। এই ইয়াতে সিঙ্গাপুর, ইন্ডিয়া, দিল্লি, ব্যাঙ্গালোর দৌড়াদৌড়ি করতেছি, যে আমার অনেকগুলা 5টা স্ট্যান্ডিং আছে, ওপেন হার্ট সার্জারি আছে, এখন আবার ডায়াবেটিস আছে, বিভিন্ন সমস্যা। আমার কাছে মনে হয় আমি ফেনীর মানুষের দোয়ায় আল্লাহ দিলে এতদিন আছি, তাহলে আমার সমসাময়িক অনেক বছর হয়েছে চলে গেছে। অত্যন্ত আকরাম হোসেন হুমায়ুন, তার জন্য আপনি খাসভাবে দোয়া করবেন, এবং আমাদের আজকে যার জন্য আয়োজন আব্দুল আজিজ, আপনার তার জন্য দোয়া করবেন। আমরা এখন দোয়ায় অংশগ্রহণ করছেন আজকে আমাদের ফকিরাপুল জামে মসজিদের প্রধান খতিব, আমাদের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেমে দ্বীন হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ হাবিবুর রহমান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আত্মীয় স্বজন যারা বেঁচে আছেন দোয়া করব আল্লাহ তাআলা প্রত্যেককে নেক হায়াত দান করে দেন, সব রকমের বালা মুসিবত বিপদ আপদ রোগ শোক আল্লাহ তাআলা হেফাজত করেন। সাথে সাথে মার্কেট লাইন ব্যাংকের সাবেক চেয়ারম্যান আমরা উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الكائنات والمرسلين وعلى آله وأصحابه وأتباعه وأهل بيته
أجمعين وصحبه وأتباعه أجمعين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.